আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বাংলাদেশের চেয়ে হাসিনাকে প্রাধান্য দিয়ে এবার বিপাকে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাচ্ছিলেন। এরপর বাংলাদেশের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে মোদীর। কারণ মোদী শুধুমাত্র একজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন। তিনি দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে ব্যর্থ হয়েছেন নরেন্দ্র মোদী। দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গেই ভারতের নরেন্দ্র মোদী সরকার সম্পর্ক ভালো করতে পারেনি। শুধুমাত্র শেখ হাসিনা সরকারের সঙ্গেই সম্পর্ক ভালো করেছিলেন, কিন্তু সেটিও শেষ পর্যন্ত রক্ষা করতে পারলেন না। এরপর জানিয়ে দিব, নতুন শিক্ষা সচিব নিয়োগ। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয়েছে। নতুন শিক্ষা সচিব হিসেবে ডক্টর শেখ আব্দুর রশিদকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এবারে জানিয়ে দিব, নিয়োগের 3 দিন পরই জননিরাপত্তা থেকে সরানো হলো সচিব মোকাব্বিরকে। নিয়োগের মাত্র 3 দিন পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দায়িত্ব থেকে সরানো হলো জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোকাব্বির হোসেনকে। এদিকে অবসরে যা 5 কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এবারে জানাবো, মহানগর বানিয়ে বিপদে পড়েছিলেন আশফাক নিপুণ। সম্প্রতি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সিনেমা নিয়ে ভারতের সঙ্গে এবার 2 বাংলা সিনেমা নিয়ে বিপাকে পড়েছে পরিচালকেরা। এরই ধারাবাহিকতায় এবার মহানগর সিনেমা বানিয়ে বিপাকে পড়েছেন আশফাক নিপুণ। এবং সর্বশেষ জানিয়ে দিব, ডিএমপিতে আবারও বড় রদবদল। একযোগে বদলি 12 এডিসি এবং 1 এসি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন বন্ধুরা, এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে শুনছেন এবং দেখছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশের চেয়ে হাসিনাকে প্রাধান্য দিয়ে বিপাকে ভারত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন ছাত্র জনতা যখন তার সরকারি বাসভবনের দিকে এগোচ্ছিল, ঠিক তখন তিনি গোপনে ভারত পালিয়ে যাচ্ছিলেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে গত জুন মাসে ওই আন্দোলন শুরু হয়। তবে 16 জুলাই যখন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ সারা দেশে 6 জন নিহত হন, তখন এটি সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। তারই জেরে 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনার 15 বছরের শাসনের। শেখ হাসিনার পতনের বিষয়টি ভারতের শঙ্কা তৈরি করে, কারণ তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় মিত্র। এ বিষয়ে ভারতের লেখক ও সম্পাদক রাহুল ত্রিপাঠী ফ্রান্স 24কে বলেছেন, ভারত সরকার শেখ হাসিনার উপর অতিরিক্ত, অন্যদিকে বাংলাদেশের উপর কম বিনিয়োগ করেছে। আর এ কারণেই দেশটি এমন সংখ্যায় পড়েছে। ফরাসি সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গভীর সম্পর্ক গড়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় নিজ দেশে গণতন্ত্রের পশ্চাদপসরণকে উপেক্ষা করেছেন। শেখ হাসিনার পতনের পর ভারতের সংখ্যালঘুদের উপর হামলার ব্যাপারে যে সতর্কতা দিয়েছেন, সেটি ভণ্ডামি হিসেবে অভিহিত করেছে ফ্রান্স 224। সংবাদ মাধ্যমটিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনার পতনের বিষয়টি গত কয়েক বছর ধরেই তৈরি হচ্ছিল, যদিও সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন তার শাসন অবসানের পথ তৈরি করেছে। কিন্তু গত 7 জানুয়ারি যখন তিনি অসচ্ছল নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো ক্ষমতায় আসেন, তখন সাধারণ মানুষের ক্ষোভ আরও বৃদ্ধি পায়। এ বিষয়ে ভারতের লেখক ও সাংবাদিক দলিল ত্রিপাঠী বলেছেন, মোদী শুভেচ্ছা জানালেও পুরো বিষয়টি ছিল বাস্তবতা থেকে অনেক দূরে। ভারত শেখ হাসিনার উপর অতিরিক্ত আরও বাংলাদেশের উপর কম বিনিয়োগ করেছে। ভারত তার সব ডিম একটি ঝুড়িতেই রেখেছিল, আর ভূকৌশলগত দিক দিয়ে এটি অবশ্যই কোনো বুদ্ধিমান কিছু ছিল না। নতুন শিক্ষা সচিব নিয়োগ। নতুন শিক্ষা সচিব হিসেবে ডক্টর শেখ আব্দুর রশিদকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এর আগে গত 13 আগস্ট পল্লী কর্ম সহায়ক
ফাউন্ডেশনের পিকেএসএফ চেয়ারম্যান পদ থেকে ডক্টর এফ খায়রুল হোসেন পদত্যাগ করায় নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাবেক অতিরিক্ত সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। এছাড়া ডক্টর শেখ আব্দুর রশিদ সহ প্রথমবার 5 জনকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিল অন্তর্বর্তী সরকার। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বাকি 4 জন হলেন ডক্টর নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়, MA আকমাল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়, এহসানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও ডক্টর মোহাম্মদ আবুল মোমেনকে জননিরাপত্তা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়োগের 3 দিন পরই জননিরাপত্তা থেকে সরানো হলো সচিব মোকাব্বিরকে। নিয়োগের 3 দিন পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দায়িত্ব থেকে সরানো হলো জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোকাব্বির হোসেনকে। জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার এক আদেশে মোকাব্বিরকে জননিরাপত্তা বিভাগ থেকে সরিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব করার কথা জানিয়েছে। এর আগে গত 14 আগস্ট তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব করা হয়েছিল। ওই দিনই তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়েছিলেন। তার আগে তিনি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে সরকারের সুরক্ষায় মোকাব্বির শক্ত ভূমিকা নিয়েছিলেন বলে প্রশাসনের গুঞ্জন রয়েছে। গত 7 আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে সরানোর পর সেখানেও নিয়োগ পাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন আগের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালনকারী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। শুক্রবার উপদেষ্টা পরিষদের রদবদলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে নিয়ে যাওয়া হয় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক আদেশে শিক্ষা সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সলেমান খানকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। অবসরে যাওয়া 5 কর্মকর্তাকে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ। অবসরে যাওয়া 5 অতিরিক্ত সচিবকে চুক্তিভিত্তিক সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার 17 আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জননিরাপত্তা বিভাগ, রেলপথ মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয় জনবিভাগে সচিব করা হয়েছে। অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবদের অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে 2 বছরের জন্য চুক্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ডক্টর শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ এহসানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব করা হয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোনাইমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, ডক্টর নাসিমুল গনিকে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব এবং MA আকমাল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি এসব মন্ত্রণালয়ের সচিবদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং কাউকে অন্য মন্ত্রণালয়ে বদলি করেছে। ডিএমপিতে আবারও বড় রদবদল। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি আবারও বড় রদবদল করা হয়েছে। এবার একযোগে ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি পদ মর্যাদার 12 কর্মকর্তাকে ও সরকারি পুলিশ কমিশনার এসি পদমর্যাদার 1 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার 17 আগস্ট পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়েছে। আদেশ অনুযায়ী ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক মিঠুকে অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার পিরোজপুরে বদলি করা হয়েছে। অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রুবায়েত জামানকে অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সুনামগঞ্জে, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলাউদ্দিনকে অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মির্জা সালাউদ্দিনকে অতিরিক্ত পুলিশ সুপার বিপিএ সারদা রাজশাহীতে, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার SM জাহাঙ্গীর হাসনাতকে অতিরিক্ত পুলিশ সুপার নৌ পুলিশ,
অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার শিল্পাঞ্চল পুলিশ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাসুদ মিয়াকে অতিরিক্ত পুলিশ সুপার রেলওয়ে পুলিশ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী মাকসুদা লিমাকে অতিরিক্ত পুলিশ সুপার পিটিসি টাঙ্গাইল, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লুকে অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়ার, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাতকে অতিরিক্ত পুলিশ সুপার র্যাব, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইলিয়াস হোসেনকে অতিরিক্ত পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি অফিস রংপুরে বদলি করা হয়েছে। এছাড়া ডিএমপির সরকারি পুলিশ কমিশনার মাহফুজুর রহমানকে সরকারি পুলিশ সুপার বিপিএ সারদা রাজশাহীতে বদলি করা হয়েছে।